এটি লজ্জাজনক, এটি মুসলমানদের জন্য চরম লজ্জাজনক যে মুসলমানের সন্তান হয়ে রাত্রি জেগে অমুসলিমদের সেই খেলাগুলোকে উদযাপন করে, টিভির সামনে ঘন্টার পর ঘন্টা বসে থেকে এই সমস্ত খেলাগুলোকে উদযাপন করে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে বিক্রি হয় আর্জেন্টিনার পতাকা, বিক্রি হয় ব্রাজিলের পতাকা, বিক্রি হয় আর্জেন্টিনার জার্সি, বিক্রি হয় ব্রাজিলের জার্সি। এবং এই দুই দেশকে, বিশেষ করে এই দুই দেশকে কেন্দ্র করে অসংখ্য যুবকের মধ্যে মারামারি পর্যন্ত হয়ে যায়। যদি এটিকে কেন্দ্র করে কেউ নিহত হয়ে যায়, তো তার জন্য তো কোনো রকমের বলার অপেক্ষা রাখে না যে তার ঠিকানাটা কোথায় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত বিষয় থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, প্রথম নম্বর হচ্ছে এই সমস্ত খেলাধুলাকে যদি প্রমোট করা হয়, প্রচার করা হয়, তাহলে আমাদের সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। সন্তানরা খেলাধুলার দিকে ঝুঁকে যাবে, সন্তানরা পড়াশোনা বাদ দিয়ে শুধুমাত্র খেলাধুলার দিকে ঝুঁকে যাবে। আমরা অত্যন্ত দুঃখিত যে আমাদের রাষ্ট্রীয়ভাবে এই সমস্ত খেলাধুলাকে এমন ভাবে প্রমোট করা হয়, এমন ভাবে প্রচার করা হয় যে আমাদের সন্তানরা ভেবে নেয় যে খেলাধুলা এটাই মনে হয় সব। সংসদে পর্যন্ত আমাদের খেলাধুলা নিয়ে আলোচনা হয়। হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে অনেক কিছু থাকবে, কিন্তু এমন ভাবে সেটাকে আলোচনা করা হয়, আমাদের যুবকরা সেই খেলাধুলাটাকে মনে করে যে এই খেলাধুলাটাই মনে হয় সব। অথচ আপনি উন্নত দেশগুলোর দিকে তাকান, জাপান এবং চায়নার দিকে তাকান। জাপান এবং চায়নার দিকে যদি আপনি তাকান, তাহলে দেখবেন যে তারা এই খেলাধুলা নিয়ে এত ব্যস্ত নয়। এজন্য আমাদের বাংলাদেশের কোন একজন বিশিষ্ট গবেষক তিনি বলেছেন যে আমাদের দেশের অলিতে গলিতে শুধুমাত্র চাঁদাবাজ, আর তাদের দেশের অলিতে গলিতে শুধুমাত্র ইঞ্জিনিয়ার। চায়না দেখুন, জাপান দেখুন, এদের দেশে ইঞ্জিনিয়ার, তারা উন্নত ক্যারিয়ারের জন্য পড়াশোনার পিছনেই বেশি শ্রম দেয়। আর আমাদের দেশের সন্তানেরা, আমাদের দেশের ছেলেরা, তারা এই খেলাধুলাটার ব্যাপারে বেশি তারা চিন্তা ভাবনা এবং বেশি তারা শ্রম দেয়। অথচ একজন ভারতীয় সাংবাদিক আমাদের বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করেছেন যে বিশ্বকাপ নিয়ে আমাদের উন্মাদনা দেখে, বিশ্বকাপ ঘিরে আনন্দ এবং উল্লাস সারা পৃথিবীতে কম বেশি সব দেশেই আছে, তবে বাংলাদেশের মধ্যে একটু বেশি। অন্যান্য অমুসলিম দেশেও আছে, কিন্তু বাংলাদেশের মধ্যে একটু বেশি। গতকালকে রংপুরের যে চিত্র, বিভিন্ন জায়গায় পতাকা তো আসেই, রাত যখন ম্যাচ চলছে গোল হলেই চিল্লাচিল্লি চলছে। অথচ আমি তো মনে করি না তারা হিন্দুর সন্তান, তারা খ্রিস্টানের সন্তান, তারা প্রত্যেকেই মুসলমানের সন্তান। প্রিয় উপস্থিতি, জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোকে আমরা এই সমস্ত অনর্থক কাজের মধ্যে আমরা ব্যয় করতেছি। অথচ বলা হয় আল ওয়াক্তু হুয়াল হায়াত, সময় হচ্ছে মানুষের জীবন, ফালা তাকতুলহু, সুতরাং সেই সময়টাকে তোমরা হত্যা করো না। এই অবহেলায়, এই অনর্থক কাজে যদি আমরা সময়কে নষ্ট করে ফেলি, তাহলে পরকালীন জীবনে আপনাকে আমাকে অবশ্যই ধরা খেতে হবে। বলা হয় আল ওয়াক্তু হুয়া মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাহ, সময় স্বর্ণ এবং রূপার থেকেও দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময়কে আমাদের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই বিশ্বকাপকে কেন্দ্র করে অনেকগুলো আকীদা সংক্রান্ত বিষয়ও আছে। যেরকম বিভিন্ন মানুষ তার নিজের পছন্দনীয় দলের জন্য দোয়া করে, মানতও করে, দোয়া করে যে আল্লাহ অমুককে জিতিয়ে দিয়েন, মানত করে যে যদি অমুক দল এবার জিতে তাহলে আমি অমুক একটা কাজ করব। অথচ এই ব্যাপারে ইসলামে আকীদা হচ্ছে, কোন ব্যক্তি যদি হারাম কোনো কাজের জন্য দোয়া করে, হারাম কোনো কাজের জন্য দোয়া করে, এটা যদি অন্তর থেকে হয়, সেটাকে যদি হালাল মনে করে হয়, তাহলে সে কাফের হয়ে যাবে। যে এই হারাম কাজের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, এই কাজটা যদি করে তাহলে সে জেনে বুঝে যদি করে, অন্তর থেকে যদি করে, তাহলে সে কাফের হয়ে যাবে, তার ঈমান থাকবে না। আর যদি আবেগ দিয়ে করে, না জেনে করে, মূর্খতার বশে করে, তাহলে সে একটি হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল। এরপরে বিভিন্ন দল বা খেলোয়াড়ের প্রশংসা করা, অনেককেই দেখা যায় যে বিভিন্ন দলের প্রশংসা করে, অমুক দল এতবার বিশ্বকাপ নিয়েছে, অমুক দলের প্লেয়ার এটি ভালো। এই যদি অবস্থা হয়, বাইহাকির একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা মুবিহাল ফাসিক,
যখন কোনো ফাসিকের প্রশংসা করা হবে, যখন কোনো অমুসলিমের প্রশংসা করা হবে, গাযিবার রাব, আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হন। ওয়াহতাজ্জালাহুল আরশ, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ কেঁপে ওঠে। আপনি মেসির প্রশংসা করতেছেন, আপনি নেইমারের প্রশংসা করতেছেন, আপনি রোনালদোর প্রশংসা করতেছেন, আর মনে করতেছেন যে আপনার দল খুব ভালো খেলছে। এই প্রশংসার কারণে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের গজবের মধ্যে নিমজ্জিত হওয়ার একটি সম্ভাবনা, পথ আপনি তৈরি করে দিলেন। প্রিয় উপস্থিতি, আজকের যুবক ভালোবাসে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে। আজকের যুবক ভালোবাসে না সাহাবী হযরত আবু বকরকে, সাহাবী হযরত ওমরকে, সাহাবী হযরত উসমানকে, সাহাবী হযরত আলীকে এবং অসংখ্য যে সমস্ত সাহাবী আছে তাদের আদর্শকে ভালোবাসে না। আজকের যুবক ভালোবাসে মেসিকে, আজকের যুবক ভালোবাসে রোনালদোকে, আজকের যুবক ভালোবাসে নেইমারকে এবং তাদের আদর্শে আদর্শিত হতে চায়, তাদের মতো করে নিজের জীবনটাকে পরিচালিত করতে চায়, তাদের মতো করে তাদের চেহারা সুরত যেরকম এরকম করতে চায়। অনেকেই দেখা যায় নেইমারের মতো চুল কাটে, অনেকেই মেসির মতো চুল কাটে। কেন? তাদেরকে ভালোবাসে। প্রিয় উপস্থিতি, যদি এটি হয় তাহলে কি হবে? আল্লাহ রাসূলের বুখারীর হাদিস 6168 নম্বর হাদিস, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথেই তার হাসর হবে, তার সাথে হাসর হবে। আপনি কাকে ভালোবাসেন? যদি মেসিকে ভালোবাসেন, হাসর হবে মেসির সাথে। নেইমারকে ভালোবাসেন, নেইমারের সাথে। আর যদি অন্য কাউকে ভালোবাসেন তাহলে তার হাসর নাসর হবে। আমরা তো চাই যে আমাদের হাসর হোক কার সাথে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। প্রিয় উপস্থিতি, ফুটবল খেলাকে কেন্দ্র করে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বিলীন করে আল্লাহর বিধানকে জলাঞ্জলি দিয়ে আপনারা বেধর্মীদের রীতি এবং নীতি এবং তাদের আদর্শ এবং বিনোদনের মধ্যে আপনারা আপনাদের গাকে ভাসিয়ে দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত বিষয় বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আলোচ্য বিষয় আমাদের মৃত পিতামাতার প্রতি সৎ আচরণ। কিভাবে আমরা সৎ আচরণ করতে পারি? আমরা যদি এই সমস্ত আচরণ করি তাহলে আমরা পিতামাতাকে কষ্ট দিব। কি এমন আচরণ যেগুলোর মাধ্যমে আমরা পিতামাতার সাথে সৎ আচরণ করতে পারি? এটি এত গুরুত্বপূর্ণ যে নবী এবং রাসূলগণ পর্যন্ত পিতামাতার জন্য দোয়া করতেন, মৃত্যুর পরে পিতামাতার জন্য দোয়া করতেন। যেমন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। তিনি পিপিলিকার ভাষাও বুঝতেন। এই পৃথিবীতে যত মাখলুকাত ছিল সবগুলোর ভাষা বুঝতেন, জিনের ভাষা বুঝতেন, গরু ছাগল থেকে শুরু করে সব কিছুর ভাষা বুঝতেন। এই ভাষাগুলোর কারণে এই যে নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন তেনাকে দিয়েছেন, এটার জন্য তিনি শুকরিয়া আদায় করতেছেন। তিনি বলছেন, রব্বি আউজিআনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, হে আল্লাহ আপনি আমাকে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিন। কেন? যেই নিয়ামত আপনি আমাকে দান করেছেন। আমি পাখির ভাষা বুঝি, আমি পিপিলিকার ভাষা বুঝি, আমি গাধার ভাষা বুঝি, আমি সব কিছুর ভাষা বুঝি। এটি বিশাল একটি নিয়ামত। এর জন্য আমাকে আপনি তৌফিক দিন যেন আমি শুকরিয়া আদায় করতে পারি। এটার পরে তিনি বললেন, ওয়া আলা ওয়ালিদাইয়া, এবং আমার পিতামাতার কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ আপনি আমাকে দিন। কারণ পিতামাতার মাধ্যমে আমি এই পৃথিবীর মধ্যে এসেছি। আমরা কেউ এমন নই যে আমরা পিতামাতা ছাড়া এই পৃথিবীতে আসছি। একমাত্র হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পিতা ছাড়া এই পৃথিবীতে এসেছিলেন। বাকি সমস্ত মানুষ এই পৃথিবীতে যারা আসবে তাদের এই পৃথিবীতে আসার প্রক্রিয়া হচ্ছে পিতা এবং মাতার মাধ্যমেই তারা পৃথিবীতে আসবে। তো এই পিতামাতার মাধ্যমেই, তাদের ওসিলায় আমরা এই পৃথিবীর আলো বাতাস দেখতে পাচ্ছি, সুযোগ সুবিধা দেখতে পাচ্ছি। আমরা অসংখ্য পিতামাতার সম্পদ রেখে যাই, সেগুলো আমরা ভোগ করার সুযোগ পাই। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে এগুলোর জন্য আমাকে শুকরিয়া করার আপনি সুযোগ তৈরি করে দিন। তিনি পিতামাতার জন্য তিনি দোয়া করলেন। তিনি বললেন, ওয়ান আমালা সালিহান তারদা, হে আল্লাহ আমাকে এমন ইবাদত করার তৌফিক দিন যে ইবাদত করলে পরে আপনি সন্তুষ্ট হবেন। ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, হে আল্লাহ আমার পরিবারকে আপনি সংশোধন করুন, আমার পরিবারকে আপনি সংশোধন করুন, অর্থাৎ নেককার বানিয়ে দিন। ইন্নী তুবতু ইলাইকা, হে আল্লাহ
আমি আপনার দিকে প্রত্যাবর্তন করছি, ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামও পিতামাতার জন্য দোয়া করলেন।